নয়নপুর গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট কুঁড়েঘর। সেখানে থাকতো লিয়া নামের একটি মেয়ে। সে গরিব পরিবারের হলেও তার একটা স্বপ্ন ছিল, একদিন সে বড় হয়ে শিক্ষক হবে। প্রতিদিন সন্ধ্যায় লিয়া একটা পুরনো রোড লাইটের নিচে বসে পড়তো। লাইটটা পুরনো হওয়ার কারণে মাঝে মাঝে নিভে যেত, তবুও সে হাল ছাড়তো না। তার মা তাকে পড়তে দেখে বলতো, এই কষ্ট একদিন শেষ হবে মা, তুই শুধু চেষ্টা কর। গ্রামের মানুষ অনেক সময় হাসতো, এই মেয়ে আবার পড়াশোনা করে কি করবে। কি গো লিয়ার মা, মাইয়ারে এত পড়াইয়া কি করবা? তার থেকে ভালো একটা পোলা দেখা মাইয়ারে বিয়ে দিয়ে দাও, সুখে শান্তিতে সংসার করুক। কিন্তু লিয়া ও তার মা তাদের কথা শুনে কিছুই বলতো না, শুধু চুপচাপ নিজের কাজ করে যেত। আজকে তাজা খবর। কি গো জব্বার, কিসের খবর নিয়ে আইলি? তুই তো কোনো খবর ছাড়া নয়নপুরে পাইই দিস না। খালা গো খালা, তোমাকে তো নয়নপুরে নয়ন আলো করছে। কি কইস? ভঙ্গিমা বাদ দিয়া বল দেখি কি হইছে। কইতাছি আহাত চাচার বেটি লিয়া আছে না, হ্যাঁ তো শিক্ষা ক্যাডার হইছে। শিক্ষা ক্যাডার? এইটা আবার কি জিনিস? হ্যাপি বাংলাদেশে সব থেকে বড় চাকরি পাইছে। খালা, হ্যাঁ তো তোমাকে গর্ব। কি বলিস বাপ, হেতি এত বড় চাকরি পাইছে? হ খালা। থাকো খালা, এই খবরটা পুরো গ্রামবাসীরও দেওয়ান লাগবে, সাথে লিয়া ম্যাডাম রেও। ও হ্যাঁ, আসল কথাই তো কমন হইল না। কাল বিকালে এই গ্রামে একটা জনসভার আয়োজন করা হবে। শহর থেকে সব গণিমানি লোকেরা আইবে লিয়া ম্যাডাম রে স্বাগতম জানানোর লাইগা। তোমরা সকলটি আইসো কিন্তু, সরকারি স্কুলের মাঠ। মঞ্চে দাঁড়িয়ে লিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো। চোখে পানি জমে গেছে, এই বুঝি পানি পড়বে। তারপর সে বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালোই আছি। তোমরা আমারে চিনো তো? আমি লিয়া, ছোট থেকে বড় হয়েছি এই স্কুলের মাঠে। আমি লিয়া, যেই মিটারে দেখে তোমরা এক সময় হাসছিলা। এই স্কুলের মাঠে দাঁড়াইয়া অনেকবার কাঁদছি আমি। বই কিনতে পারি নাই, আলো নাই, বাতি নিভি যাইতো, তবুও পড়া ছাড়ি নেই। অনেকে কইছিল এই মাইয়ারে দিয়া কিছুই হইব না। কথাগুলো আজও আমার কানে বাজে, কিন্তু জানো, ওই কথাগুলাই আমার জিদ বাড়াইছে। আমার মা অনেক কষ্ট করছে, না খাইয়া থাকছে, কিন্তু আমার পড়াশোনা বন্ধ করতে দেয়নি। আজ যদি কিছু হইয়া থাকি, এই গ্রামের মাটি আর আমার মায়ের দোয়াতেই হইছি। আমি বড় কিছু না, আমি তোমাদেরই মাইয়া। আর একটা কথা কই, এই গ্রামের কোনো মাইয়া যেন আর লুকাইয়া স্বপ্ন না দেখে, স্বপ্ন প্রকাশ করতে যেন ভয় না পায়। মন দিয়া পড়াশোনা করবা। একটা কথা মনে রাখবা, গরিব হইলে লজ্জা নাই, স্বপ্ন ছেড়ে দিলে লজ্জা আছে। কেউ কারো স্বপ্ন নিয়ে হাসবা না, কারণ আজকের এই ছোট্ট মাহিয়াটাই কালকে এই মঞ্চে দাঁড়াইতে পারে। নেভার গিভ আপ হার্ড ওয়ার্ক, অলওয়েজ প্লেস অফ। এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি, কষ্ট যতই হোক, ধৈর্য আর পরিশ্রম থাকলে সফলতা একদিন আসবেই। লিয়া হতে চেয়েছিল শিক্ষক, কিন্তু তার পরিশ্রম আর ধৈর্যের কারণে হয়ে গেল শিক্ষা ক্যাডার। তাই সবাইকে বলছি, ধৈর্য এবং পরিশ্রম করো, সফলতা একদিন আসবেই।